আজই আজব কাহিনীকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। ধরুন আপনি ট্রেনে যাত্রা করছেন, হঠাৎ করেই পুরো ট্রেন কাঁপতে শুরু করলো। আর ধরুন আপনি কোনো ব্রিজের উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন, তখন গোটা ব্রিজটাই জোরে জোরে নড়তে শুরু করে। আর তখন কি করবেন যখন আপনি বাড়িতে বসে আরাম করে খাবার খাচ্ছেন আর গোটা বাড়ি একদিকে ঝুঁকে যায়। এই সকল ঘটনা একই সাথে এক সময় ঘটে তাইওয়ানে। ৩ তারিখ সূর্য উদয়ের সময় তাইওয়ানের ভেতরে শুরু হয় এই বিনাশকারী ভূমিকম্প। ২৫ বছরের ইতিহাসে সবথেকে বড় ভূমিকম্পের কারণে বড় বড় বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে। চওড়া রাস্তা মাঝ থেকে ভেঙে পড়ে আলাদা হয়ে যায়। ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগও নষ্ট হয়ে যায় এবং হাজার মানুষ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যান। আমি আমার আগের একটি ভিডিওতেও বলেছিলাম মার্চ মাসের পর থেকে পৃথিবীতে আরও বিধ্বংসী ঘটনা ঘটবে, কারণ অচ্যুতানন্দ দাস ভবিষ্যমালিকাতে তাই বলে গিয়েছেন। 2024 হল সেই সময় যাকে নিয়ে ভবিষ্যমালিকা গ্রন্থে সাবধান করা রয়েছে। 2024-এর ওই বড় বড় ঘটনা যেগুলি আপনি এখনও জানেন না। এখন ইতিমধ্যেই এপ্রিল মাস, কিন্তু 2024-এর বাকি মাসগুলিতে আর কি ঘটনা ঘটবে যা মানব জীবনের অস্তিত্বকে নিয়েই প্রশ্ন তুলছে। কি বলছে সন্ত অচ্যুতানন্দ দাস মহারাজের গ্রন্থ ভবিষ্যমালিকা? কিভাবে হবে 13 দিনের পক্ষ? কিভাবে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? আর ভবিষ্যমালিকায় 24 অঙ্কের কি অর্থ রয়েছে? কেন পশু পাখি হয়ে দাঁড়াবে মানুষের প্রধান শত্রু? আর উড়িষ্যাকে নিয়ে কি বলছে ভবিষ্যমালিকা? চলুন সম্পূর্ণ বৃত্তান্ত জেনে নিই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই অনুরোধ করব ভিডিওটি আপনার রিলেটিভ ও বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং তাদেরকেও সতর্ক করে দিন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। বন্ধুরা, 2024-কে নিয়ে দেশ বিদেশের অনেক ভবিষ্য বক্তা তাদের ওপিনিয়ন দিয়েছেন, যাদের মধ্যে এই কটি জিনিসের কথা সবাই বলেছেন, যেগুলি হলো মানব জীবনের বিনাশ, প্রাকৃতিক বিপর্যয়, তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং মহাপ্রলয়। এই কথাগুলি কম বেশি সকল ভবিষ্য বক্তারাই বলেছেন। আর ভবিষ্য বক্তাদের মধ্যে বিশ্ব প্রসিদ্ধ এক ভবিষ্য বক্তা হলেন সন্ত অচ্যুতানন্দ দাস, যিনি ভারতের পবিত্র স্থান উড়িষ্যায় জন্মেছিলেন। সন্ত অচ্যুতানন্দ দাসজির অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে দেখার এক অদ্ভুত শক্তি ছিল। সন্তজির কথায় বর্তমান সময়ে পৃথিবীর 3টি ধাপের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথম ধাপ হলো যেখানে কলিযুগের সমাপ্তি হবে, দ্বিতীয় ধাপে মহাবিনাশ হবে এবং তৃতীয় ধাপ এক নতুন যুগকে নিয়ে আসবে। বন্ধুরা, তার লেখা ভবিষ্যমালিকা কোনো সাধারণ পুস্তক নয়। এই গ্রন্থ ইতিমধ্যেই অনেক সঠিক ভবিষ্যৎবাণী করে ফেলেছে, যার মধ্যে একটি হলো তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত, যার প্রকোপ ইতিমধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হওয়া যুদ্ধ থেকে শুরু হয়ে গেছে। দুটি দেশের মধ্যে আক্রোশ এখনও কমেনি। যেদিকে এখন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যেও এই আগুন জ্বলে উঠেছে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও দেখা যাচ্ছে তিক্ততা। এর আগেও ইরান ও পাকিস্তানের মধ্যেও মনোমালিন্য দেখা গিয়েছিল। আজ পৃথিবীর কোথাও মারপিট হচ্ছে, কোথাও হচ্ছে মহামারী, কোথাও জাতি নিয়ে শোষণ হচ্ছে, আবার কোথাও বলির শিকার হচ্ছে আপনজনই। আর সনাতন ধর্মগ্রন্থ অনুসারে এটি কলিযুগের পরিচয়, একেই কলিযুগ বলে। সন্ত অচ্যুতানন্দ দাসের কথায় কলিযুগের অন্তিম ধাপে ভারতের ধর্ম নিয়ে দাঙ্গা হবে, আগুন জ্বলবে। যখন রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়েছিল, তখনও মুসলিম পক্ষ মন্দির তৈরি করতে দেব না এবং মন্দিরের বদলে হসপিটাল কেন তৈরি হলো না, এইসব ঘটনাকে সামনে এনেছিল। আজও রামের নাম শুনলেই অন্য ধর্মের মানুষ ক্ষেপে ওঠে। দিনের পর দিন ভারতে ধর্মের নামে দাঙ্গা বেড়েই চলেছে। এখন যে শুধু ভারতেই এমন হচ্ছে তা নয়, অন্য দেশেও তাদের নিজস্ব ধর্ম নিয়ে সমস্যা লেগেই আছে। যেমন কোরিয়া মুসলিমদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে, ইতালিতে মসজিদ বানানো নিয়ে অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এবং ভবিষ্যমালিকা অনুসারে এইসব ঘটনাগুলি একদিন তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে। যখন শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে, তখন কৃষক চাষ করা বন্ধ করে দেবে, হিংস্র প্রাণী গ্রাম ও শহরে ঢুকিয়ে হামলা করবে, মানব জাতির কাছে হিংস্র পশু ওই সময় সব থেকে বড় বিপদ হয়ে দাঁড়াবে। আর এটি কোনো মন গড়া কাহিনী নয়, বরং এইসব কথাগুলি আজ থেকে 500 বছর আগেই সন্তজি বলে গিয়েছিলেন। বন্ধুরা, একটি কথা তো আপনারা সবাই জানেন যে সনাতন ধর্মে যখন কোনো কাজের সূচনা করা হয়, তখন তা ভালো মুহূর্ত বা ভালো সময় দেখে করা হয়। রাজ্যাভিষেক হোক বা বাড়িতে পুজো বা কোনো ধার্মিক অনুষ্ঠান, সবকিছুই কিন্তু শুভ সময় দেখেই করা হয়। অচ্যুতানন্দ দাসের কথায় যখন মহাপ্রলয়ের স্থিতি তৈরি হবে, তখন মোট 1500 গ্রহ নক্ষত্র একত্রিত হবে এবং এমনটা হলেই এক ভয়ানক মহাবিনাশ তার সঙ্গে মৃত্যুর ঝড় নিয়ে আসবে। ওই সময় অনেক দেশ একে অপরের সঙ্গে ক্ল্যাশ করবে। বর্তমান সময়ে এক দেশের সঙ্গে অন্য দেশের যে লড়াই চলছে, তা যদি ক্রমাগত এমন চলতে থাকে, তাহলে এই সব ঘটনাগুলি
2024-এর শেষ থেকেই শুরু হয়ে যাবে। আসলে ভবিষ্যমালিকা গ্রন্থে অচ্যুতানন্দ দাস অঙ্কের মাধ্যমে ভবিষ্যৎবাণী করেছেন, যেখানে 24 সংখ্যাটিও সামিল রয়েছে। এই 24 সংখ্যাটিকে অনুভবী সাধুরা 2024 সাল মনে করছেন। এখন ভবিষ্যমালিকাতেও লেখা আছে যে 2024 সালে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং তারপর থেকেই মহাবিনাশের ক্রম শুরু হবে। এই সময়সীমার মধ্যে একাধিকবার ভূমিকম্প হবে, যার তীব্রতা রিক্টার স্কেল 10-এর থেকেও বেশি হবে। ভূমিকম্পের কারণে না কেবল উঁচু বিল্ডিংগুলি ভেঙে পড়বে, বরং সেই ভাঙা অবশেষের নিচে চাপা পড়ে মারা যাবে মানুষের স্বপ্ন ভেঙে পড়বে, চারিদিকে শোনা যাবে কেবল মানুষের হাহাকার। বন্ধুরা, স্বামী অচ্যুতানন্দ দাসজি ভবিষ্যমালিকাতেও এটি লিখেছেন যে এই সময় আকাশে একসাথে দুটি সূর্যকে দেখা যাবে। কথাটি শুনতে অদ্ভুত লাগলেও আপনাদেরকে বলে দিই যে কিছুদিন আগে কম্বোডিয়াতে একটি গ্রামে একসাথে দুটি সূর্য দেখতে পাওয়া যায়। গ্রামের মানুষও অবাক হয়ে যায়, যার মধ্যে একজন সেই দৃশ্য রেকর্ডও করেন। অর্থাৎ আপনি একথা তো বুঝতেই পারছেন যে 2024-এ এসে অসম্ভব কোনো কিছুই নয়। যে জিনিসগুলিকে কিছু বছর আগেও অবাস্তব ও কাল্পনিক মনে হতো, আজ তা বাস্তব হচ্ছে। ভবিষ্যমালিকা অনুসারে এই দুটি সূর্যের মধ্যে একটি হলো প্রকৃত সূর্য আর আরেকটি হলো মহাজাগতিক বস্তু। সূর্য তার স্থিতিতেই থাকবে, কিন্তু অন্যটি বাংলায় পতিত হবে এবং উড়িষ্যাকে জলমগ্ন করবে। ভবিষ্যমালিকা অনুসারে যখন সমুদ্র জলের স্তর বেড়ে যাবে, তখন উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে 22 সিঁড়ি পর্যন্ত জল পৌঁছে যাবে। আর ঠিক ওই সময় প্রভু জগন্নাথ দেব তার সিংহাসন থেকে অদৃশ্য হয়ে যাবেন। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে মহাযুদ্ধ হবে। সময়টা এতটাই মর্মান্তিক হবে যে পৃথিবীতে কেবল 64 কোটি মানুষই বেঁচে থাকবেন। আর অধর্মী মানুষ, যারা অবলা প্রাণীকে হত্যা করে তার মাংস খায়, মদিরা পান করে, অশান্তি করে, তাদের কাছে এই সময় আরও কঠিন ও ভয়াবহ হবে। কারণ এই সময় তাদের করুণ দশা হবে। তাদের ওপরে প্রতিশোধ নিতে পশুরা জঙ্গল থেকে দৌড়ে আসবে শহর ও গ্রামের দিকে। এই মহাপ্রলয়ের এক্স্যাক্ট টাইমও ভবিষ্যমালিকাতে বলা আছে। সন্ত অচ্যুতানন্দ মহারাজ বলেছেন যে যখন 1 মাসে 5 শনিবার ও 6 রবিবার হবে, তখন বুঝে নিও যে মহাপ্রলয় নিকটে রয়েছে। তখন থেকে পৃথিবীতে বিনাশের আবহাওয়া শুরু হবে, আর তার হাত থেকে বাঁচা খুবই মুশকিল। বারবার 5 গ্রহ একত্রে নিকট হবে, যা মানব জীবনের কাছে এক অশুভ সংকেত হবে। সাথে মাঘ মাসে 3য় বিশ্বযুদ্ধ শুরু হবার ভবিষ্যৎবাণীও করা হয়। এর সাথে অচ্যুতানন্দ দাসজি তার পত্রের ওপর এই ভবিষ্যৎবাণীও লিখেছিলেন যে যারা বিদেশি হবেন তারা নীলগিরি অর্থাৎ উড়িষ্যার জগন্নাথ মন্দিরে আসবেন, অর্থাৎ বিদেশিদের আসতে হবে পুরীতে। যদিও তো বর্তমান সময়ে বিদেশি মানুষেরা উড়িষ্যার পুরী সহিত গোটা ভারতে আসেন পরিদর্শন করতে, কিন্তু এখন পুরীতে এয়ারলাইন তৈরি হওয়ার কারণে প্রেডিক্ট করা হচ্ছে যে বিদেশি প্লেন এখন সরাসরি পুরীতেই ল্যান্ড করবে। এবং এই ভবিষ্যৎবাণী অচ্যুতানন্দ দাসজি 600 বছর আগেই করে গিয়েছিলেন, আর আজকের সময় তা মিলে যেতেও দেখা যাচ্ছে। আর এটিও সত্য যে 2024-এ 13 দিনের পক্ষ আসতে চলেছে, যেটি এক অশুভ সংকেত। কারণ এমন ধরনের পক্ষ প্রত্যেকটি যুগে পড়ে এবং এই পক্ষ পড়ার পরেই ওই যুগ শেষ হয়ে যায়। অর্থাৎ ভবিষ্যমালিকার কথা শুনলে আমরা বলতে পারি যে কলিযুগ এখন তার লাস্ট স্টেজে রয়েছে, আর এই কালখণ্ডকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য আসবেন স্বয়ং কল্কি দেব এবং তিনি যুদ্ধ করবেন কলিযুগের রাক্ষসের সঙ্গে। রাক্ষস হলো তারাই যারা বর্তমান সময়ে মানুষের মুখোশ পরে রয়েছে। সন্ত অচ্যুতানন্দ দাসজি বলেন যে কলিযুগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে 7 দিন পর্যন্ত পৃথিবীতে অন্ধকার থাকবে। হ্যাঁ বন্ধুরা, 7 দিন পর্যন্ত অন্ধকার থাকবে প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি অলিগলিতে। মানুষ এই অন্ধকারে অতিষ্ঠ হয়ে বেরোতে চাইবে, চেষ্টা করবে বাইরে যাওয়ার, ক্লান্ত হয়ে যাবে, তাও এই অন্ধকারে যাবে না। 7 দিন পর্যন্ত মানুষ এই অন্ধকারকে প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স করবে। এই 7 দিনের অন্ধকারে মানুষ প্রত্যেক রাতে শুধুমাত্র এই চিন্তাই করবে যে কখন সূর্যের প্রথম আলো সে দেখতে পাবে। এই সব ঘটনাগুলি 2024-এর যে কোনো মাসেই ঘটতে পারে। এখন সব ঘটনার নির্দিষ্ট তারিখ কি, কখন প্রাকৃতিক বিপর্যয় শুরু হবে, কোথা থেকে জন্ম হবে কল্কি দেবে, তিনি কিভাবে ভারতে আসবেন, ভারত কিভাবে 3য় বিশ্বযুদ্ধে অংশ নেবে, এই সব ঘটনা আমরা সময়ের সাথে সাথেই জানতে পারবো। এটি মানুষরূপী রাক্ষসের জন্য এক উচিত শিক্ষা। কিন্তু আপনি যদি ধার্মিক ও সত্য পথে চলেন, তাহলে আপনার রক্ষা স্বয়ং ঈশ্বরই করবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।